السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يجادل في الله بغير علم ويتبع كل شيطان مريد. كتب عليه أنه من تولاه فأنه يضله ويهديه إلى عذاب السعير. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর এক শ্রেণীর মানুষ যারা না জেনে আল্লাহর বিষয়ে তর্ক করে, ঝগড়া করে, আর প্রত্যেক অবাধ্য শয়তানের আনুগত্য করে, অনুসরণ করে, ইত্তিবা করে। যার বিষয়ে লিখে দেওয়া হয়েছে যে তার অনুসরণ করবে, তার সাথে বন্ধুত্ব করবে, সে তাকে পথভ্রষ্ট করবে এবং তাকে জ্বলন্ত আগুনের শাস্তির দিকে পথ দেখাবে। মদিনা খলিফার এই মসজিদে আয়োজিত এই মাহফিলে সম্মানিত উপস্থিত মুসল্লি ভাইরা সূরাতুল হাজ থেকে দুটি আয়াত ৩ নম্বর এবং ৪ নম্বর আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই দুটি আয়াতের আলোকে যে বিষয় আলোচনা করব সেটি হচ্ছে, আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য যে কোরআন নাজিল করেছেন, পথ নির্দেশনা নাজিল করেছেন, এই সঠিক পথ বাদ দিয়ে যারা শয়তানের অনুসরণ করে, শয়তান তাদেরকে যে পথ দেখায় সে পথের যারা অনুসরণ করে, তারা কিভাবে পথভ্রষ্ট হয়, সঠিক পথ থেকে ভ্রান্ত পথ এবং গুমরাহির দিকে তারা কিভাবে ধাবিত হয়, এ বিষয়ে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, কোরআনে কারীমের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কাফিরদেরকে আল্লাহর দিকে দাওয়াত দিতেন, তাওহীদের দিকে দাওয়াত দিতেন এবং এটা বলে দিতেন যে এই জিন্দেগির পর আরেকটি জিন্দেগি রয়েছে, যেটি হচ্ছে আখিরাত, যেটি হচ্ছে পরকাল, এবং আমি যে কালাম বলছি এটি হচ্ছে আল্লাহর কালাম, কোরআন। এভাবে যখন তিনি তাদের সামনে দাওয়াত পেশ করতেন, তখন মক্কার কাফির মুশরিকদের মধ্যে হাসাহাসি এবং মস্কারি শুরু হতো। বিশেষ করে তাফসিরে এসেছে, এই আয়াতের তাফসিরে, নাদার বিন হারিস নামক এক কাফির ছিল। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা বিষয় নিয়ে তর্ক করত, যে মুহাম্মদ বলছে আল্লাহ হচ্ছেন এক একক, এটা কিভাবে সম্ভব? আমরা আমাদের বাপ দাদা সবাইকে শুনলাম এটা বলতে যে আল্লাহর সাথে শরীক আছে, মূর্তি আছে, তারা সবাই মূর্তি পূজা করছে, বারবার তর্ক করত। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেন এই হায়াতের পর পরকাল আছে, আখিরাত আছে, সে আবার তর্ক করত যে পরকাল বলতে আবার কি, এই জিন্দেগিটা হচ্ছে সেই জিন্দেগি, আখিরাত বলতে কিছু নেই। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেন এই কোরআন হচ্ছে আল্লাহর কালাম, সে হাসাহাসি করত এবং কাফির মুশরিকদেরকে বলতো যে এটি হচ্ছে আগের লোকদের কিচ্ছা কাহিনী। এভাবে তাওহীদ, রিসালাত, আখিরাত, কোরআন, কবর, জান্নাত, জাহান্নাম, কোনো একটি বিষয় সম্পর্কে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতেন, তার কোনো ইলম নেই, জ্ঞান নেই, শুধু তর্ক করত, ঝগড়া করত। এই ধরনের এই শ্রেণীর লোক সম্পর্কে আল্লাহ তাআলা এখন আলোচনা করছেন। জ্ঞান নেই, শুধু ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে কী করা, তর্ক করা, ঝগড়া করা। ওয়ামিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলম। এক শ্রেণীর মানুষ আছে কোনো ইলম ছাড়া, জ্ঞান ছাড়া আল্লাহর বিভিন্ন বিষয়ে তর্ক করে। আল্লাহ হচ্ছেন এক একক, এটা মানতে চায় না, তর্ক করে। আল্লাহ বলছেন এই হায়াতের পর আরেকটি হায়াত আছে, এটা মানে না, এটা নিয়ে তর্ক করে, ঝগড়া করে। মূলত আল্লাহর হিদায়াত গ্রহণ না করে তর্ক বিতর্ক করা, ঝগড়াঝাটি করা, এটি হচ্ছে কাফির মুশরিকদের খাসলত। আজও আপনারা দেখবেন আল্লাহর বিভিন্ন বিধান নিয়ে অনেকে ভুল যুক্তি পেশ করে এবং তর্ক করে। হিজাব নিয়ে, পর্দা নিয়ে, এবং কিছুদিন আগে আপনারা দেখেছেন যাকাত নিয়ে একদল মানুষ কী করেছে, মস্কারি করেছে। তারপর ইসলামের ফরজ বিধান, উত্তরাধিকারী আইন নিয়ে, মিরাস নিয়ে, এটা নিয়েও তর্ক বিতর্ক। তো আল্লাহ তাআলা যখনই যে বিধান নাজিল করেন এটা নিয়ে হাসাহাসি, মস্কারি, এটা কি বর্তমান চলবে, এটা কি সম্ভব, তর্ক বিতর্ক করা। তো এটি বর্তমান নতুন কিছু নয়। আল্লাহ তাআলা আলোচ্যতে বলছেন
এটা ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দিতেন, আল্লাহর আয়াতের দিকে, আল্লাহর কোরআনের দিকে, আল্লাহর বিধানের দিকে। ওয়ামিনান নাস, এক শ্রেণীর মানুষ, মান ইউজাদিলু ফিল্লাহ, যারা আল্লাহর এই সকল বিষয়ে শুধু ঝগড়া করে, তর্ক করে, অথচ বিগাইরি ইলমিন, তার কোনো কি নেই, ইলম নেই, জ্ঞান নেই, শুধু তর্ক করা, ঝগড়া করা। মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহি ইল্লাল্লাযীনা কাফারু, আল্লাহ বলেন মূলত আল্লাহর আয়াত নিয়ে ঝগড়া করে যারা হচ্ছে অস্বীকারী, কাফির। ইমানদার ব্যক্তি আল্লাহর কোনো বিধান নিয়ে যদি এটা তার বুঝে নাও আসে, সে বলে যে এটা আমার বুঝে আসছে না, এটা আমার দুর্বলতা, আমার জ্ঞানের সীমাবদ্ধতা, কিন্তু আমার রব যেটা বলেছেন এটা অবশ্যই কি সত্য, হক, কোনো সন্দেহ নেই। ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলেন ঈমানদার হচ্ছে তারা, ঈমানদারদের চরিত্র হচ্ছে তাদের সামনে যখন আল্লাহর কালাম বায়ান করা হয়, বলা হয় যে এটি আল্লাহর হুকুম, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম, বছরে একবার যাকাত দিতে এটি আল্লাহর হুকুম, মা বোনদেরকে পর্দায় রাখতে হবে এটি আল্লাহর হুকুম, কোরআন শিখতে হবে এটা আল্লাহর হুকুম, এরকম যে কোনো আল্লাহর হুকুম, আল্লাহর বিধান যখন তাদের সামনে বলা হয়, তারা পাল্টা কোনো আপত্তি করে না, ঝগড়া করে না, তর্ক করে না, প্রশ্ন উঠায় না, বরং তারা বলে সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মানলাম। কিন্তু এক শ্রেণীর মানুষ, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা আলোচ্যাতে বলছেন যে তারা মানে না, তারা আল্লাহর কালামের ইত্তিবা করে না, বরং তারা ইত্তিবা করে, ফলো করে, অনুসরণ করে অবাধ্য শয়তানের। শয়তান তাদেরকে শিখায় মানিও না, কোরআন অনুসরণ করিও না, বিদ্রোহ করো, কথা বলো, আপত্তি জানাও, এটা যুক্তিসঙ্গত নয়, বর্তমান সময় উপযোগী নয়, বর্তমান যুগের তালে চলতে হবে, এভাবে শয়তান তাদেরকে শিখায় এবং তারা এই সকল স্লোগান দেয়, তারা এই সকল কথা বলে। ওয়ায়াত্তাবিউ কুল্লা শাইতানিম মারিদ, আল্লাহ তাআলা বলেন সে কোরআনের বিভিন্ন বিষয় নিয়ে তর্ক করে আর ইত্তিবা করে, অনুসরণ করে প্রত্যেক সার্কাস শয়তানের, অবাধ্য শয়তানের, বিদ্রোহী শয়তানের। শয়তান বিদ্রোহ করেছিল আল্লাহর বিরুদ্ধে। আল্লাহ তাআলা বলেছিলেন সাজদা করো আদমের সামনে, সে সাজদা করেছিল না, সে তর্ক শুরু করেছিল, আমি কেন সাজদা করব? সাজদা করলে আদম আমার সামনে করবে, কারণ আমাকে সৃষ্টি করেছেন অগ্নি থেকে, আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে। এটি কোনো ইমানদারের চরিত্র হতে পারে না। আল্লাহ কেন বলেছেন? এটা আমার বুঝে আসুক বা না আসুক, আমার রব বলেছেন সাজদা করতে, আমাকে সাজদা করে ফেলতে হবে। সন্তানকে হত্যা করা এটা হচ্ছে কবিরা গুনাহ, কিন্তু আল্লাহ তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের মাধ্যমে নির্দেশ করলেন, হে ইব্রাহিম তোমার কলিজার টুকরো সন্তান ইসমাঈলকে জবাই করতে হবে, তিনি পাল্টা কোনো প্রশ্ন করেন না। হে আল্লাহ, শেষ বয়সে বার্ধক্যে এসে আমি একটা সন্তান পেলাম, এই সন্তানকে আবার জবাই করে ফেলবো, আবার তুমি না সন্তানকে হত্যা করতে নিষেধ করেছ, সন্তানকে হত্যা করা এটা কি যুক্তিসঙ্গত? এটা কি হতে পারে? এটা তো হতে পারে না। এই ধরনের তিনি কোনো পাল্টা প্রশ্ন করেন নাই। এটা হচ্ছে এক শ্রেণীর মানুষ যারা আল্লাহর বিভিন্ন বিধান নিয়ে শুধু তর্ক করা, শুধু প্রশ্ন উঠানো। ইমানদার ব্যক্তি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের মতো, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বললেন, হে ইব্রাহিম আমার হুকুমের সামনে আত্মসমর্পণ করো। তিনি বললেন রব্বুল আলামিনের প্রত্যেকটা হুকুমের সামনে আমি মাথা নত করলাম। এটি হচ্ছে ইমানদারের গুণ। যখন আল্লাহ তাআলা যে হুকুম করেন, ইমানদার ব্যক্তি সেই হুকুম মানার জন্য প্রস্তুত থাকে, কিন্তু শয়তান তাকে উস্কাতে থাকে, মানিও না, কথা বলো, আল্লাহ হুকুম করেছেন তো কি হয়েছে, তোমারও তো একটা ব্রেইন আছে, সমুজ আছে, বুঝ আছে, আপত্তি জানাও, কথা বলতে হবে, সেই হুকুম জারি হোক না কেন। আল্লাহ একটি বিধান নাজিল করেছেন, আমরা আমাদের মন মস্তিষ্ক প্রসূত বিভিন্ন বিধান আমরাও রচনা করছি, আমরা তো বুদ্ধিজীবী, আমাদের বুদ্ধি আছে, এই ধরনের শয়তান এগুলি শিখায়। আল্লাহ তাআলা বলেন এক শ্রেণীর মানুষ আছে ওয়ায়াত্তাবিউ কুল্লা শাইতানিম মারিদ, এই ধরনের নিকৃষ্ট বিদ্রোহী অবাধ্য শয়তানের ইত্তিবা করে। শয়তানের যারা ইত্তিবা করে এভাবে, কিয়ামতের দিন তারা আফসোস করবে যে আমরা কেন কোরআনের হুকুম মানি নাই, কেন আমরা শয়তানের হুকুম মানলাম। কিয়ামতের দিন তো সব মানুষকে একসাথে ময়দানে একত্রিত করা হবে, হাশরের ময়দানে। সেখানে এই কবরটি হচ্ছে শুধু ইমানদারদের, এই কবরটি হচ্ছে নাফরমানদের, এরকম লাইন ধরানো থাকবে না, বরং এগুলো সব একসাথে মিক্স থাকবে। যখন হাশরের ময়দানে সবাই একত্রিত হয়ে যাবে, জান্নাতীদেরকে
আর জাহান্নামীদেরকে আলাদা করতে হুকুম করা হবে, ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা তোমরা আলাদা হয়ে যাও। হাসরের ময়দানে আলাদা হতে বলা হবে। যখন অপরাধীরা আলাদা হয়ে যাবে হাসরের ময়দানে, তখন আল্লাহ তাআলা অপরাধীদেরকে বলবেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আজ মুজরিম অপরাধী শয়তানের অনুসারীদের এই লাইনে তোমরা আসলে কেন? দুনিয়াতে না তোমাদেরকে বারবার আমি আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে বলেছি আমার হুকুম মানো, শয়তানের হুকুম মানিও না। শয়তান যেগুলো মাথায় দেয় শিখায় এগুলো মানিও না, এগুলো হচ্ছে ভ্রান্ত ভুল, এগুলো গুমরাহ, এগুলো মানিও না। নবীদের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, আসমানি কিতাবের মাধ্যমে তোমাদেরকে বারবার নামে উপদেশ দিয়েছে আল্লাহ তা'বুদুশ শাইতান, শয়তানের অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। বরং ওয়া আনি'বুদুনি, আমার ইবাদত করো। হাযা সিরাতুম মুস্তাকিম, এটি হচ্ছে সহজ সরল পথ। যারা শয়তানের অনুসরণ করবে এই দুনিয়াতে এবং কোরআনের বিভিন্ন বিধান নিয়ে আপত্তি জানাবে, প্রশ্ন উঠাবে, তারা কিয়ামতের দিন আফসোস করবে এবং তাদের নেতা শয়তান তাদের সামনে আসবে। সেই কিয়ামতের দিন তাদের সামনে আসবে। তখন যারা দুনিয়াতে তার কথা মতো চলেছিল তারা সেই শয়তানকে ধরবে, হে শয়তান, তোর কথা মতো আমরা কোরআন মানি নাই, দিন মানি নাই, সুন্নাহ মানি নাই, আল্লাহর হুকুম মানি নাই। তুই আমাদেরকে বিভিন্ন ধরনের মিথ্যা যুক্তি শিখিয়েছিলে যে আপত্তি জানাতে হবে, কথা বলতে হবে, টকশোতে, বৈঠকে, চায়ের দোকানে, বাজারে, মার্কেটে, সেখানে আল্লাহর হুকুমের বিরুদ্ধে আমরা কথা বলেছি, স্লোগান দিয়েছি, দেয়ালে লিখেছি, বন্ধু বান্ধবদেরকে আমরা বলেছি, ফেসবুক আমরা স্ট্যাটাস দিয়েছি, প্রচার করেছি। এভাবে আমরা কত অ্যাক্টিভিটির সাথে আমরা সক্রিয় ছিলাম। তোর কারণে এখন তুই আমাদের বাঁচাতে হবে। وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم। আল্লাহ তাআলা বলেন, শয়তানকে যখন তারা পাবে, শয়তানের নিকট যখন তারা যাবে এবং বলবে, হে শয়তান, তোর কারণে আজ আমরা এই মুসিবতে পড়েছি। আমরা কিন্তু কোরআন মেনে নিতাম, আমাদের সামনে যখন আলোচনা করা হয়েছে কোরআন থেকে, মাহফিল করে বোঝানো হয়েছে, দাঈল আল্লাহর যখন আমাদেরকে দাওয়াত দিয়েছে, আমরা এই দাওয়াত গ্রহণ করার মতো ছিলাম, পর্দা আমরাও করে ফেলতাম, আমরাও যাকাত দিয়ে দিতাম, আমরাও আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে ফেলতাম। কিন্তু তোর কারণে, তোর এই সকল ভুল ভ্রান্ত যুক্তির কারণে আমরা পথভ্রষ্ট হয়েছি। আজ তোকে কিছু করতে হবে, আমাদেরকে বাঁচাতে হবে। তখন সে ভাষণ দিবে, বক্তব্য দিবে তার অনুসারীদের সামনে, আর বলবে, দেখো আজ তোরা আমাকে এমনভাবে ধরেছিস তোদেরকে বাঁচানোর জন্য, কিন্তু শোন, ইন্নাল্লাহ ওয়াদাকুম ওয়াদাল হক, নিশ্চয় আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যত ওয়াদা করেছেন সব সত্য ওয়াদা ছিল। সুবহানাল্লাহ। এই কথা শয়তান দুনিয়াতে বলবে না, কোন সময় বলবে? আখিরাতে। এখানে বলবে আল্লাহ সব ওয়াদা মিথ্যা। কোরআন মানলে, দিন মানলে কষ্ট আছে, মুসিবতে পড়তে হবে, পিছনের দিকে যেতে হবে, মধ্যযুগের দিকে যেতে হবে, রক্ষণশীল হয়ে যাবে, মৌলবাদ হয়ে যাবে। এখন এগুলো শেখায়। আর শয়তানের কথা মানলে তখন প্রগতিশীল হবে, আধুনিক হবে, যুগের সাথে তুমি চলতে পারবে, মডার্ন হবে। এভাবে চাকচিক্যময় বিভিন্ন স্লোগান কথা শেখায়। আর পরকালে বলবে, ইন্নাল্লাহ ওয়াদাকুম ওয়াদাল হক, নিশ্চয় আল্লাহ তাআলা যত ওয়াদা করেছেন, তোমাদেরকে দিয়েছেন, কোরআন মানলে, দিন মানলে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি, জান্নাত, এই সবগুলো সত্য ছিল। ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আর আমি তোমাদেরকে ওয়াদা দিয়েছি, এখন সব ওয়াদা খেলাফি করেছি। আমি বলেছি আমি শয়তানের কথা মানলে শান্তি আছে, মুক্তি আছে, আরাম আছে, এগুলো সব মিথ্যা ছিল। ইয়াইদুহুম ওয়া ইউমান্নিহিম, মিথ্যা আশ্বাস দিয়েছি, তোমাদেরকে মিথ্যা প্রলোভন দেখিয়েছি, অনেক স্বপ্ন দেখিয়েছি, এগুলো সব মিথ্যা ছিল তোমাদেরকে পথভ্রষ্ট করার জন্য। ওমা কানা লি আলাইকুম মিন সুলতান, তোমাদেরকে আমার দিকে আনার জন্য আমার হাতে কোনো দলিল ছিল না। আলিম উলামার কোরআন থেকে আলোচনা করেছে, দলিল ছিল, প্রমাণ ছিল, আয়াত নাম্বার, হাদিস নাম্বার দিয়ে তারা আলোচনা করেছে। আমি কোনোদিন বলি নাই সুদ নিতে হবে অমুক আয়াতে আছে, ঘুষ নিতে হবে অমুক হাদিসে আছে। আমার কোনো দলিল ছিল না, আমার কাছে ছিল মুখের চাপার জোর। কিসের জোর? যেটা আল্লাহ তাআলা বলেছেন, বি আফওয়াহিহিম ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বি আফওয়াহিহিম। আফওয়া বলা হয় মুখের জোরকে, চাপার জোর, মিডিয়ার জোর, তারপর বিভিন্ন অ্যাডভার্টাইজের জোর। এগুলোর চাকচিক্যে, এগুলোর আওয়াজের ধ্বনিতে এক ডাক দিয়েছি
আমার ডাকে লক্ষ কোটি মানুষ আমার দিকে চলে আসছে। ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিকা, শয়তানের আওয়াজের ধ্বনি, গান বাজনার ধ্বনি, বাদ্যযন্ত্রের আওয়াজ, এইসব আওয়াজ আমি তোমাদেরকে আমার দিকে নিয়ে এসেছি। কিন্তু আমার কাছে কোনো দলিল, যুক্তি, প্রমাণ, কিতাব, আয়াত, হাদিস ছিল না। এগুলো ছিল আলিম ওলামাদের এবং নবীদের নিকট, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত যারা কোরআনের দিকে দাওয়াত দিয়েছে তাদের নিকট ছিল। আমি তোমাদেরকে আমাদেরকে দাওয়াত দিয়েছি, আমার কাছে না কোনো যুক্তির শক্তি ছিল, কোরআন হাদিসের শক্তি ছিল, না তোমাদেরকে টেনে হিচড়ে আনার কোনো শক্তি ছিল। আমি তোমাদেরকে টেনে হিচড়ে আনি নাই, শুধু ওয়াসওয়াসা দিয়েছি, প্রলোভন দেখিয়েছি, প্ররোচনা দিয়েছি, কুমন্ত্রণা দিয়েছি, তোমরা আমার দিকে এসেছো। আমি কি তোমাদের হাত পা ধরে তোমাদেরকে আমার দিকে এনেছি? দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি তোমাদেরকে দাওয়াত দিয়েছি, তোমরা আমার দাওয়াত কবুল করেছো। দাওয়াতি কাজ আমি শয়তান একা করি নাই। একদল তোমাদেরকে জান্নাতের দিকেও দাওয়াত দিয়েছিল, তাদের দাওয়াত কেন মানো নাই? এইসব কথা শয়তান দুনিয়াতে বলবে না, কোথায় বলবে? আখিরাতে। দাওয়াতি কাজ শয়তান একা করে নাই, সে বলবে দাউতুকুম ফাস্তাজাবতুম লি, তারাও দাওয়াতি কাজ করেছে কিন্তু তোমরা তাদের দাওয়াত কবুল করো নাই, আমার দাওয়াত কেন কবুল করলে? ফালা তালুমুনি, এখন আমাকে ভৎসনা করো না, তিরস্কার করো না। ওয়ালুমু আনফুসাকুম, নিজেদের জন্য নিজেকে ভৎসনা করো। নিজে ভুল করেছো, তারাও দাওয়াত দিয়েছে, আমিও দাওয়াত দিয়েছি, আমার কথা কেন মানলে? কোরআনের স্পষ্ট আয়াত ছিল, হাদিসের দ্ব্যর্থহীন হাদিস ছিল, কথা ছিল, প্রমাণ ছিল, যুক্তি ছিল, এগুলো কেন মানো নাই? আমার ওয়াসওয়াসা তোমরা কেন গ্রহণ করলে? এভাবে যারা কোরআনের আয়াতগুলো তর্ক করে, ঝগড়া করে, আপত্তি করে করে শয়তানের পিছে পিছে চলে, পিছনে পিছনে চলে, পরকালে তারা এভাবে আফসোস করবে। শয়তান সহযোগিতার সব ধরনের রাস্তা বন্ধ করে দিবে, বলবে আমার পক্ষে কিছু সম্ভব না, তোমাদের সহযোগিতা করব কি? প্রথমে তো আমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, নিজের আমার কোনো খবর নাই, তোমাদেরকে আমি বাঁচাবো কি? জাহান্নামে প্রথমে তো শয়তানকে ফেলা হবে, তারপর তার বাহিনীকে ফেলা হবে। আমলে আন্না জাহান্নামা মিনকা, জাহান্নামে আগে হে শয়তান তোকে ফেলবো, তারপর অমিম্মান তাবিআকা, যারা তোর অনুসরণ করবে সবাইকে ফেলা হবে। তাই আল্লাহ তাআলা বলছেন, কোরআনের আয়াত না মেনে যারা এই শয়তানের অনুসরণ করে, যে শয়তান সম্পর্কে লিখে দেওয়া হয়েছে, এই শয়তানের যারা অনুসরণ করবে সে নিজে পথভ্রষ্ট হবে, অনুসারীদেরকে পথভ্রষ্ট বানাবে। কুতিবা আলাইহি আন্নাহু মান তাওয়াল্লা ফাআন্নাহু ইউদিল্লুহু ওয়া ইয়াহদিহি ইলা আযাবিস সাঈর। তারা এমন এক শয়তানের অনুসরণ করছে যে শয়তান সম্পর্কে এই বিষয়টি নির্ধারণ করা হয়েছে, চূড়ান্ত করা হয়েছে, লিখে দেওয়া হয়েছে যে এই শয়তানকে যে ব্যক্তি বন্ধু হিসাবে গ্রহণ করবে, এই শয়তানের কথা মতো যে ব্যক্তি চলবে, এই শয়তানের ওয়াসওয়াসা অনুযায়ী যে ব্যক্তি জীবনযাপন করবে, শয়তান তাকে সঠিক পথ দেখাবে না, আশ্বাস দেবে কিন্তু এটা মিথ্যা আশ্বাস, প্রলোভন দেখাবে এটা মিথ্যা প্রলোভন, স্বপ্ন দেখাবে এটা মিথ্যা স্বপ্ন, ইউদিল্লু সে তাকে পথভ্রষ্ট করবে, ওয়া ইয়াহদিহি ইলা আযাবিস সাঈর সে তাকে হিদায়ত করবে, শয়তান তাকে হিদায়ত করবে, ওয়া ইয়াহদিহি কিসের হিদায়ত? ইলা আযাবিস সাঈর জ্বলন্ত আগুনের হিদায়ত। হিদায়ত মানে পথ প্রদর্শন করা, সে তাকে জান্নাতের পথ প্রদর্শন করবে না, সে তাকে পথ প্রদর্শন করবে জাহান্নামের জ্বলন্ত আগুনের। শয়তান জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আহ্বান করছে, হাতছানি দিয়ে ডাকছে, যেই তার ডাকে সাড়া দিবে সে পথ দেখাচ্ছে জ্বলন্ত আগুনের, জ্বলন্ত আগুনে তাকে নিক্ষিপ্ত হতে হবে। তাহলে শয়তান তার প্রত্যেকটি আশ্বাস, প্রত্যেকটি আহ্বান, প্রত্যেকটি দাওয়াত হচ্ছে মিথ্যা এবং তার প্রত্যেকটি ওয়াসওয়াসার ফল হচ্ছে অনুশোচনা, আফসোস এবং জাহান্নামের জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত হতে হবে। এটা কশ্চিনকাল হতে পারে না যে শয়তান আহ্বান করেছে এবং তার আহ্বান গ্রহণ করে কোনো ব্যক্তি শান্তি পেয়েছে, মুক্তি পেয়েছে, আরাম পেয়েছে, বরং তাকে ধ্বংস হতে হয়েছে। শয়তান মানুষকে যে আশ্বাস দেয়, ওয়াসওয়াসা দেয়, সবাইকে এক ধরনের ওয়াসওয়াসা দেয় না। কুতিবা আলাইহি আন্নাহু মান তাওয়াল্লাহু ফাআন্নাহু ইউদিল্লুহু ওয়া ইয়াহদিহি ইলা আযাবিস সাঈর। শয়তান যে মানুষকে পথভ্রষ্ট করে জাহান্নামের পথ দেখায়, সবাইকে এক ধরনের ওয়াসওয়াসা দেয় না। রোগী দেখে সে চিকিৎসা করে থাকে, এক একজনকে এক এক ঔষধ দেয়। অলি আউলিয়াদেরকে একভাবে ধরে, আলিম ওলামাদেরকে একভাবে, নামাজিদদেরকে একভাবে, বেনামাজিদদেরকে একভাবে, মদকুর সুদকুর যারা আছে, শয়তানের বিভিন্ন আলাদা আলাদা ফোর্স আছে, বাহিনী আছে। কাকে কিভাবে আশ্বাস দিতে হবে, পথভ্রষ্ট করতে হবে, এগুলি শয়তানের জানা আছে না নাই? আমার আপনার বয়স কত? 20-30 বছর,
40-50 বছর, শয়তানের বয়সকে 40 বছর 50 বছর। সে আমাদের বাবার বাবা আদি পিতা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে আসছে। তারপরে চিন্তা করেন কত মানুষকে জান্নাত থেকে বের করে এখন আপনার নিকট আসছে। তাহলে আমি আপনি হচ্ছি তার জন্য 1-2 বিষয়। এই ধরনের কত ওলিয়া উলিয়াদেরকে মসজিদ থেকে বের করেছে, কত নামাজিদেরকে বেনামাজি বানিয়েছে, কত আল্লাহওয়ালাদেরকে শয়তানওয়ালা বানিয়েছে। বাবা আদম থেকে আজ অবধি কত মানুষকে পথভ্রষ্ট করে এখন আপনার পিছনে লেগেছে। তাহলে আল্লাহর নিকট যদি আমি আপনি পানাহ না চাই, আল্লাহর নিকট আশ্রয় না চাই, আমার বিচক্ষণতা আমার শক্তি দ্বারা শয়তান থেকে বাঁচা সম্ভব নয়। এজন্য আল্লাহ তাআলা আলাদা একটি সূরা নাজিল করেছেন। শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহর নিকট দোয়া করতে হবে। এই দোয়ার বিষয়ে আলাদা একটি সূরা আছে, যেটা কোরআনে কারীমের সর্বশেষ সূরা। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। এই সূরা হচ্ছে মূলত শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করা। আউযু, আমি আল্লাহর নিকট পানাহ চাচ্ছি, বিরাব্বিন নাস, যিনি হচ্ছেন মানুষের রব, মালিকিন নাস, মানুষের বাদশা অধিপতি, ইলাহিন নাস, মানুষের মাবুদ, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহর নিকট পানাহ চাচ্ছি কুমন্ত্রণা দানকারী, কুমন্ত্রণা দিয়ে যে আত্মগোপন করে সেই শয়তান থেকে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়, মিনাল জিন্নাতি ওয়ান নাস, সে মানুষ হোক বা জিন্নাত হোক। এভাবে আল্লাহর নিকট আশ্রয় চাইতে হবে, আল্লাহর নিকট ফরিয়াদ করতে হবে। প্রত্যেক নামাজের পরে এই সূরা পড়তে হয়, ঘুমানোর আগে এই সূরা পড়তে হবে। বারবার আল্লাহর নিকট চাইলে আল্লাহ খাস রহমতে, বিশেষ রহমতে আমাকে আপনাকে বাঁচাবেন। অন্যথায় নিজের জ্ঞান দিয়ে, বিচক্ষণা দিয়ে এবং চতুরতা দিয়ে শয়তান থেকে বাঁচা যায় না। শয়তান প্রথমে চেষ্টা করে মানুষকে শিরকের মাধ্যমে পথভ্রষ্ট করার। তার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে কি? শিরিক। কারণ শয়তান জানে একটা বান্দা, একটা মানুষ যদি একবার শিরিক করে ফেলে, মাজারে গিয়ে সাজদা করে ফেললো, মান্নত করে ফেললো, মূর্তির সামনে মাথা নত করে ফেললো, একবার যদি শিরিক করে আপনার গত 40-50 বছরের নামাজ, রোজা, ইবাদত, যিকির, আতকার সব শেষ। লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। শিরিক করে দেন, সব আমল বরবাদ হয়ে গেছে। একবার যদি মিথ্যা কথা বলেন, আপনার সব আমল নষ্ট হবে না। একবার যদি আপনি চুরি করেন, সব আমল নষ্ট হবে না। শুধু এই চুরির কারণে আপনি গুনাহগার হবেন, মিথ্যার কারণে গুনাহগার হবেন। কিন্তু শিরিক করলে আগের সব আমল ডিলিট হয়ে গেছে। বর্তমান এই আধুনিক প্রযুক্তির কারণে আমরা এগুলো বুঝি যে আপনি একটা অপশন থাকে যে ডিলিট অল, আপনার সব কি হয়ে যায়, একবার ডিলিট হয়ে যায়। আর একটা অপশন থাকে শুধু এই বাক্যটা আপনি ডিলিট করবেন। তো কিছু কিছু গুনাহ আছে, এই গুনাহের কারণে আপনি গুনাহগার হবেন। আর শিরিক হচ্ছে এমন গুনাহ, আপনার আগের সব ভালো কাজ কী হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। এই জন্য শয়তান চেষ্টা করবে যে এই লোকটাকে তো আমি বেনামাজি বানাতে পারলাম না, নামাজি এসেছে, জীবনে যত দুহর, আসর, মাগরিব, ইশা, ফজর, তাহাজ্জুদ, তারাবির নামাজ, উইতরের নামাজ যা পড়েছেন কীভাবে ডিলিট করা যায়। কামাসালি শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। শয়তান মানুষকে বলে উকফুর, কুফরি করো, শিরিক করো। যদি কোনো একবার মানুষ কুফরি করে ফেলে, তখন শয়তান এই ব্যক্তিকে ছেড়ে অন্যের নিকট যায়। কেন যায়? সে বুঝে আর এর পিছনে লাগার কোনো দরকার নাই, কারণ তার সব আমল কে গেছে। ও আমার যেটা উদ্দেশ্য, আমি চেয়েছি এই বান্দা কুফরি করুক। সে যদি চুরি করে, তাহলে এখনও তার অনেক ভালো কাজ বাকি আছে, এর পিছনে আরও লেগে থাকে। চুরির পর ডাকাতি করুক, ডাকাতির পরে জিনা করুক, জিনার পরে মিথ্যা বলুক, কারণ এখন সব নষ্ট হয় নাই। কিন্তু যখন সে শিরিক করে ফেলে, সে বুঝে যে সে তো আমার থেকে আর বড় শয়তান হয়ে গেছে, আর এর পিছনে লাগার কোনো দরকার নাই, তার পিছনে সব আমল নষ্ট হয়ে গেছে। তখন সে বলে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, সে আরেকজনের নিকট যায়। যখন শয়তান দেখে না এর তো কোনোভাবে শিরিক করানো যাচ্ছে না, তখন তার মাধ্যমে বেদাত করানোর চেষ্টা করে। এই ব্যক্তি শিরিক করছে না, তার ভিতরে ভালো কাজ করার অনেক হিম্মত, সে আল্লাহকে অনেক ভালোবাসে। এখন সে বলে, ভাই তুমি ভালো কাজ করতে চাও, এমন একটা নামাজ শিখায়, এমন একটা যিকির শিখায়, এমন একটা দুরূদ শিখায়, এমন একটা আমল শিখায়, যে পদ্ধতিতে আমল যদি সে পুরা রাত করে একটাও কবুল হবে না, কারণ এটা সুন্নত অনুযায়ী হয় নাই, এটা বেদাত হয়েছে। আর বেদাত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন পদ্ধতিতে আমল করলো যে পদ্ধতি আমি নবী শিখাই নাই, এই আমলটা কী হবে, প্রত্যাখ্যাত হবে, অ্যাকসেপ্ট হবে না। তাহলে শয়তান প্রথমে চেষ্টা করবে শিরিক করাতে। যখন দেখবেন এই ব্যক্তির ভিতরে ভালো কাজ করার অনেক হিম্মত আছে, মহাব্বত আছে, ভালোবাসা আছে, বলবে ঠিক আছে আমল করো। যিকির এমন একটা শিখাবে, লাফাতে লাফাতে একবার অবস্থা খারাপ, কিন্তু একটা যিকির কী হবে না, কবুল হবে না, সব কষ্ট বৃথা হবে, একবার বৃথা বিনষ্ট হবে, এক আমলও
কবুল হবে না। কারণ শয়তান জানে এর দ্বারা চুরি করানো যাবে না, ডাকাতি করানো যাবে না, এর দ্বারা জিকির করানো যাবে। হ্যাঁ, জিকির করো, এমন জিকিরে লাগাই দিবে, এমন নামাজে লাগিয়ে দিবে যে পদ্ধতি কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুযায়ী হয় নাই, তিনি শিখান নাই। এখন পুরোটা জিকির করে ফলাফল হবে জিরো। ফলাফল কী হবে? এটা শয়তানের হচ্ছে দ্বিতীয় ওয়াসওয়াসা, দ্বিতীয় তার পদ্ধতি। প্রথম হচ্ছে তার প্রথম ফাঁদ হচ্ছে শিরিক, না পারলে 2 নম্বর বেদাত। যদি বেদাতের মাধ্যমে না পারে, 3 নম্বর হচ্ছে যে কোনো একটা কবিরা গুনাহের মাধ্যমে। যেহেতু এর মাধ্যমে শিরিক করাতে পারলাম না, বেদাতও পারলাম না, এখন চেষ্টা করবে একে দিয়ে হত্যা করানো যায় কিনা, জিনা করানো যায় কিনা, চুরি করানো যায় কিনা, ডাকাতি, যে কোনো একটি পদ্ধতিতে একটি কবিরা গুনাহ করালে তাহলে তার উপর বড় একটি শাস্তি। যেহেতু আমি তাকে একবারে জাহান্নামী করতে পারলাম না, শিরিক করলে তো সারা জীবনের জন্য জাহান্নামে যেত না, একবারে জাহান্নামী যদি করতে নাও পারি, জীবনে একবার যদি সে জাহান্নামে যায় তাও আমার কিছুটা কষ্ট কমবে। আমি শয়তান সারা জীবন তো জাহান্নামে যাব, সে 1 ঘন্টার জন্য জাহান্নামে যাক, সে 1 দিনের জন্য জাহান্নামে যাক, এর জন্য তো সগীরা গুনাহ হলে হবে না, কোনো একটা কী করাতে হবে? বড় গুনাহ। ইবনে হিব্বানে এসেছে ইদা আসবাহা ইবলিস বাসা জুনুদা, প্রত্যেকদিন সকালে ইবলিস তার বাহিনীদেরকে পাঠায়, তার ফোর্স আছে, বাহিনী আছে। ফায়াকুল, তারপর দিন শেষে সে প্রতিবেদন নেয়, রিপোর্ট নেয়, কে কতটুকু কাজ করলো, তার যারা সদস্য আছে, কর্মী আছে, সবার কাছ থেকে কী নেয়? রিপোর্ট নেয় যে কে কয়জনকে পদভ্রষ্ট করতে পেরেছে। আমরা রিপোর্ট নেই যে কয়জনে দাওয়াতি কাজ করতে পেরেছে, কয়টা বই বিলি করেছেন, মানুষের হিদায়ত, কয়জনকে আপনি জান্নাতি বানাইতে পেরেছেন, আর সে রিপোর্ট নেই কয়জনকে জাহান্নামী বানাইতে পেরেছে। সে বলে মান আদাল্লাল ইয়াউমা মুসলিমান আলবাস্তুহু তাজ, সকালে সে বলে যে আজকে যে ব্যক্তি কোনো মুসলমানকে গুমরা করতে পারবে, আজকে রাত্রে যখন আমি রিপোর্ট নিব তখন তার মাথায় আমি মুকুট পরাবো, এজন্য তোমরা যাও সবাই। সকালে সে ঘোষণা করে, একটি সদস্য সম্মেলন করে, তার শয়তানদের যারা মানে আছে বাহিনী, এই সম্মেলন করে সবাইকে সে প্রতিদিন সকালে এই ঘোষণা করে যে আজ যে ব্যক্তি কোনো মুসলমানকে পথভ্রষ্ট করতে পারবে, রাতে আমি তার মাথায় সম্মানের মুকুট পরিধান করাবো। রাতে যখন সে রিপোর্ট নেয়, এক শয়তান দাঁড়িয়ে বলে লাম আজাল বিহি হাত্তা তাল্লাকা আমরাআতা, আমি শয়তান কত বড় শয়তানি কাজ করেছি, অমুক ব্যক্তির পিছনে লেগেই ছিলাম যতক্ষণ না সে তার স্ত্রীকে তালাক দিয়েছে, আমি পুরো সংসারটাকে খানহান করে দিয়েছি। শয়তান বলে তুমি কাজের কাজ কিছুই তুমি করতে পারো নাই। আউ শাকা আন ইয়াতাজাওয়াজ, সে 2 দিন পর আবার বিবাহ করে ফেলবে, তাহলে তুমি কি করলে? এটা তেমন বড় কোনো বাহাদুরি নয়। দ্বিতীয়জন দাঁড়িয়ে বলে, দ্বিতীয় শয়তান লাম আজাল বিহি হাত্তা আক্কা ওয়ালিদাই, আমি অমুক ব্যক্তির পিছনে লেগেই ছিলাম, পুরা দিন ওয়াসওয়াসা দিয়েছি, দাওয়াতি কাজ করেছি, করতে 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 যতক্ষণ না সে তার মা বাবার সাথে খারাপ আচরণ করেছে, অবাধ্য হয়েছে, তাদেরকে সে কষ্ট দিয়েছে। শয়তান বলবে তোমাকেও মুকুট পরিধান করানোর মতো তুমি কোনো কাজ করো নাই, কষ্ট দিয়েছে, কী হয়েছে? সে আবার তাদের পায়ে গিয়ে মাফ চেয়ে ফেলবে, তাহলে তার এই গুনাহটা কী হয়ে যাবে? মাফ হয়ে যাবে। তৃতীয়জন দাঁড়িয়ে বলে লাম আজাল বিহি হাত্তা আশরাকা, আমি তার পিছনে লেগেই ছিলাম, এক সময় সে শিরিক করে ফেলেছে। তখন শয়তান বলে আনতা আনতা, হ্যাঁ তুমি 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 সবচেয়ে বড় কাজ করেছ, তার মাথায় সম্মানের মুকুট পড়ায়। আরেকজন দাঁড়িয়ে বলে লাম আজাল বিহি হাত্তা জানা, আমি অমুকের পিছনে লেগেই ছিলাম, শেষ পর্যন্ত সে জিনা করেই ছেড়েছে, সে ব্যভিচার করেছে। শয়তান বলে আনতা আনতা, হ্যাঁ তোমাকেও মুকুট পরিধান করাতে হবে, তাকেও সে সম্মানের মুকুট পড়ায়। তৃতীয়জন বলে লাম আজাল বিহি হাত্তা কাতালা, আমি তার পিছনে লেগেই ছিলাম, হত্যা করো, সে তোমাকে গালি দিয়েছে, কী হয়েছে? 3টা বদলা তুমি নিতে পারবে, 1 লাশের পরিবর্তে বদলা 10টা লাশ তুমি নিতে পারবে, এরকম আমি তাকে উস্কাতে ছিলাম। তোমারও লোক আছে, তোমারও জন আছে, তোমারও কর্মী আছে, তোমারও বাহিনী আছে, বদলা নিতে হবে, এরকম উস্কাতে ওয়াসওয়াসা দিতে দিতে সে ওই ব্যক্তিকে হত্যা করে ফেলেছে। শয়তান বলে হ্যাঁ তুমিও কাজের কাজ করেছ। এই 3 ব্যক্তিকে সে সম্মানের মুকুট পরায়। প্রতিদিন সে এভাবে তার বাহিনীদেরকে সে ওয়াসওয়াসা দেয়, উস্কাতে থাকে, যাতে করে তার বাহিনী এসে মানুষ এর পিছনে ওয়াসওয়াসা দিতে থাকে। এই যে কথাটি কোনো ভিডিও আকারে যদি আমাদেরকে কেউ দেখায় যে দেখো একটা সম্মেলন হচ্ছে, ইবলিস তার বাহিনীদেরকে বলছে এবং সম্মানের মুকুট পড়াচ্ছে, তখন আমাদের বিশ্বাস হবে কি না? বিশ্বাস হবে। তারপর আমরা বলি না ভিডিওর মধ্যে এডিটিং হতে পারে, কিন্তু যেহেতু এটা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভিডিও দেখতে ভুল হতে পারে, এডিট হতে পারে, কিন্তু আমার নবী বলেছেন এটা ভুল হতে না দেখে বিশ্বাস করতে হবে যে শয়তান প্রতিদিন এই ধরনের সম্মেলন করে এবং আমার আপনার পিছনে সে এভাবে বাহিনী পাঠায় আমাকে আপনাকে পথভ্রষ্ট করার জন্য। অতএব আমাদেরকে সাবধান থাকতে হবে। যদি সে দেখে না কোনোভাবে শিরিকও করাতে পারলাম না, বেদাতও পারলাম না, কবিরা গুনাহ এই বান্দারা করে না, এরা খুব আল্লাহর প্রিয় বান্দা,
তখন সে বলে না, এর দ্বারা কবিরা গুনাহ করানো যাবে না, অনেক চেষ্টা করেছে, হত্যা করে না, জিনা করে না, চুরি করে না, ডাকাতি করে না, তখন কি করে এদের দ্বারা ছোটো ছোটো গুনাহ করায়, যেটাকে কি বলা হয় সগীরা গুনাহ, সাগায়ের। সগীরা গুনাহ করায় আর মনে মনে শয়তান এই ওয়াসওয়াসা, সমস্যা না, তুমি আল্লাহর ওলি মানুষ, এটা হালকা গুনাহ। কাতরা কাতরা সে দরিয়া হতে হয়, এক একটা সমুদ্র ফুটা ফুটা থেকে হয়। আপনার দ্বারা ছোটো গুনাহ করায় আর বলে তুমি আল্লাহর ওলি, এ দেওয়া হে ও কী করে চুরি করে ডাকাতি করে কবিরা কবিরা গুনাহ করে, তুমি কিছুই করো না, এগুলো হালকা ছোটোখাটো গুনাহ। মানুষ সাল্লাল্লাহু ইরশাদ করেন ইয়াকুম ওয়া মুহাক্কিরাতিয যুনুব, গুনাহকে তুচ্ছ করা থেকে তোমরা বেঁচে থাকো। গুনাহ করা থেকে বড় গুনাহ হচ্ছে গুনাহকে গুনাহ মনে না করা। কারণ যে ব্যক্তি গুনাহ করে গুনাহ মনে করে সে গুনাহ থেকে তাওবা করে, আর যে গুনাহ করে গুনাহকে গুনাহ মনে করে সে গুনাহ থেকে, কারণ সে মনে করছে আমি তো কিছুই করি নাই। এটা হচ্ছে শয়তান এর আরেকটা ওয়াসওয়াসা, এবং এই ফাঁদে বেশিরভাগ পড়ে যায় আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহর ওলিরা। কারণ তারা তো সাধারণত শিরিকও করে না, বেদাত করে না, আর সাধারণত বেশি একটা কবিরা গুনাহ করে না, এই সগীরা গুনাহ করে। আর শয়তান বলে তোমার তওবার দরকার নেই, তুমি কী করেছো, পুরা দিন তুমি মসজিদে বসছো, হ্যাঁ বাইরে গিয়ে সামান্য একটু ফাইজলামি করেছো, দু একটা বাটপারি করেছো, এগুলো আল্লাহ সব কী করে দেবেন, মাফ করে দিবেন। এরা কত বড় বড় গুনাহ করছে, এভাবে আপনাকে দেখাবে যে ও তো নামাজই পড়ছে না, তওবা করতে হলে ওর করতে হবে, তোমার কোনো তওবা করতে হবে না। ফলে আস্তে 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 সে আপনাকে তার ফাঁদে নিয়ে নিবে। আর যখন দেখে না এর দ্বারা কোনো সগীরা গুনাহ করানো যাচ্ছে না, তখন শয়তান কি করে, সর্বশেষ তার ফাঁদ হচ্ছে বান্দাকে বৈধ বিভিন্ন আমল দ্বারা আল্লাহর ইবাদত থেকে দূরে রাখে। যেমন গল্প করা, যে গল্পের মধ্যে কোনো গীবত নাই, কোনো আপনার মানে চগলখড়ি নাই, বৈধ গল্প, দেশে কী হয়েছে, আপনার বাড়ির খবর কি ইত্যাদি, এটা বৈধ, হারামও নয় এবং এতে কোনো সওয়াবও নেই। কিন্তু শয়তান কী করবে, এর পিছনে আপনার এমন সময় লাগিয়ে দিবে, এটা আপনি 5 মিনিট করেন 10 মিনিট করেন, কিন্তু আপনি যদি ঘন্টার পর ঘন্টা গল্প করেন, এর দ্বারা কমপক্ষে তার এতটুকু সান্ত্বনা, লোকটা জাহান্নামে না গেলেও যদি জান্নাতেও যায়, জান্নাতের উঁচু মাকামে যেন না যায়। তাকে এই সকল বৈধ কাজ করায় তাকে ভালো কাজ থেকে আমি দূরে রাখবো, সওয়াবের কাজ থেকে দূরে রাখবো। যেমন টকশো, আমাদের কিছু ভাইদের নেশা হয়ে যায় টকশো দেখা। টকশো দেখা এটা হারাম নয়, আবার টকশো দেখার মধ্যে কোনো কি নাই, সওয়াবও নাই। টকশো আপনি একটা দেখলে মোটামুটি দেশে কী হচ্ছে মোটামুটি সব খবর আপনার মাথায় চলে আসে। কিন্তু শয়তান কী করবে, আপনাকে তিলাওয়াত বাদ দিয়ে, কোরআন অধ্যয়ন বাদ দিয়ে, ভাই দেশে কী হচ্ছে এগুলো আপনার কী করতে হবে, দেখতে হবে। উল্টা আপনাকে বুঝাবে, এক টকশোর পর আরেক টকশো, এই বৈধ কাজ দিয়ে আপনার পুরো দিন নষ্ট করে দিবে। গান বাজনা শোনা হারাম, আর ইসলামী সঙ্গীত শোনা এটা কি সওয়াব নয়, এটা হচ্ছে বৈধ কাজ, এর মধ্যে আলাদা কোনো ফজিলত নেই। একটা শুনতে পারেন, দুইটা শুনতে পারেন, কিন্তু আপনি যে একটা যদি আপনার একটা নেশা হয়ে যায়, একবার সকাল থেকে রাত পর্যন্ত তিলাওয়াত বাদ দিয়ে, নামাজ বাদ দিয়ে, কোন অধ্যয়ন বাদ দিয়ে শুধু আপনি ইসলামী সঙ্গীত শুনছেন, যে ভাই আমরা তো গান বাজনা বাদ দিয়ে আমরা কী শুনছি, ইসলামী সঙ্গীত শুনছি। ইসলামী সঙ্গীত এই ধরনের বৈধ কাজ দিয়ে দেশের বিভিন্ন খবর শোনা, সংবাদ, এটা কোনো হারাম কাজ নয়। কিন্তু শয়তান কী করে, যখন দেখে আপনাকে দিয়ে শিরিক হচ্ছে না, বেদাত হচ্ছে না, কবিরা সগীরা হচ্ছে না, তখন এই সকল হালাল কাজের মাধ্যমে আপনাকে ভালো ভালো যেগুলো সওয়াবের কাজ, ওইগুলো থেকে আপনাকে দূরে রাখে। এগুলো যে শয়তানের ফাঁদ, বিভিন্নভাবে মানুষকে কোরআন থেকে দূরে রাখার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমরা যে শয়তানের ফাঁদগুলো বুঝে ফেললাম, চিনে ফেললাম, আমাদের সবাইকে আল্লাহ তাআলা বাঁচার তৌফিক দান করুন। এতদিন শয়তান আমাদের পিছনে যতটুকু না চেষ্টা করেছে, এখন চেষ্টা কম করবে না বেশি করবে? কারণ সে তো এগুলো শুনছে নাকি, শয়তানের ওয়াজ শুনে সে দেখলো না এই সকল লোকদের এখন চোখ খুলে গেছে, কানও খুলে গেছে, আমার ফাঁদ সম্পর্কে আলোচনা করা হয়ে গেছে। এখন ফাঁদ জানার পরেও কীভাবে পথভ্রষ্ট করা যায়, ওই রাস্তাও তার জানা আছে না, জানা নাই? আদম আলাইহিস সালাম তো জানতেন যে এই গাছ থেকে খেলে জান্নাত থেকে বের হতে হবে, এরপরেও কীভাবে প্রলোভন দেখিয়ে বের করা যায় এগুলি সব তার জানা আছে। এর জন্য আরও বেশি চেষ্টা করতে হবে, আরও বেশি। শয়তান যেমন দাওয়াতি কাজ করে, আমাদেরকে দাওয়াতি কাজ আর একটু কম করতে হবে নাকি, আমাদের আরও বেশি করতে হবে, যাতে আমরাও বাঁচতে পারি, আর আমাদের যে সকল ভাইরা এখনও সঠিক পথে আসছেন না তাদেরকেও এই পথে আমাদের আনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বলার চেয়ে শোনার চেয়ে বেশি আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।